দরজার দিকে দৌড়াতে শুরু করলাম, কিন্তু যেই দরজার কাছে পৌঁছলাম দেখলাম শিবা সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে। মাথাটা বেঁকিয়ে ও আমাদের দিকেই তাকিয়ে রয়েছে আর বিড় করে যেন একটা মন্ত্র জপ করছে। আমরা ঘুরেই চিন্টুর লাশের দিকে ছুটে যেতে গিয়ে দেখি চিন্টুর লাশ ওই জায়গাতে দাঁড়িয়ে আছে এবং পাশে আব্দুলের লাশ। ওরা দুজনে আমাদের দিকে তাকিয়ে হাসছিল। আমরা পেছনে ঘুরে দেখি শিবা আমাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে। রাজু হাত জোড় করে মাটিতে বসে শিবার কাছে কাকতি মিনতি করতে লাগলো। শিবা প্লিজ আমাকে ছেড়ে দে ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো তোকে বিরক্ত করব না, প্লিজ ছেড়ে দে আমাকে শিবা। রাজু কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই শিবা রাজুর মুখে একটা লাথি মারল এবং ওর মাথাটা নিজের পা দিয়ে চেপে ধরল আর ওর মাথাটা পুরো থেতলে দিল। আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেলছিলাম আর ভয় থর থর করে কাঁপছিলাম। আমার মনে হচ্ছিল